বন্ধুরা, মানুষের ডানা না থাকলেও নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এরোপ্লেন হেলিকপ্টারের মতো যন্ত্র বানিয়ে মানুষ পাখির মতো করে আকাশে উঠতে পারে। এমনকি এই বায়ুমণ্ডলের গণ্ডি পেরিয়ে মহাকাশে এমনকি চাঁদেও যেতে পেরেছে মানুষ। কিন্তু আপনি কি জানেন সর্বপ্রথম মানুষ কোন যন্ত্রের সাহায্যে আকাশে উড়েছিল? অনেকে হয়তো বলবে যে সর্বপ্রথম মানুষ এরোপ্লেন আবিষ্কার করে আকাশে উড়েছিল, কিন্তু না, সঠিক উত্তরটা হলো হট এয়ার বেলুনের মাধ্যমে, যেটাকে আমরা বাংলায় মানুষবাহী বেলুন বলে থাকি। বর্তমানেও বহু জায়গায় এই বেলুন বিনোদন, বিজ্ঞাপন এবং রিসার্চের জন্য ব্যবহার হয়। কিন্তু বন্ধুরা, এই বেলুনটা ঠিক কীভাবে কাজ করে? মজার বিষয় হলো এর দিক পরিবর্তন করার জন্য কোনো হ্যান্ডেল থাকে না, কিন্তু তবুও এটাকে নিজের ইচ্ছা মতো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। কিন্তু সেটা কিভাবে সম্ভব হয়? তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই মানুষবাহী বেলুনের ইতিহাস এবং এটা কিভাবে কাজ করে সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানব। তাই আপনার জ্ঞানের ভাণ্ডারকে আরও একটু বাড়াতে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। এই হট এয়ার বেলুনের আবিষ্কারের ইতিহাসটা একেবারে ঘটেনি, ধাপে ধাপে ঘটেছে। আধুনিক যুগের পূর্বে এই হট এয়ার বেলুনের বিভিন্ন উদাহরণ পাওয়া যায়। উদাহরণ হিসাবে 400 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি চীনারা এই হট এয়ার বেলুন ব্যবহার করতেন চিঠি আদান প্রদান করতে বা কোনো অনুষ্ঠান উদযাপন করতে, যেটাকে চাইনিজ লণ্ঠন বা বাংলাতে আমরা ফানুস বলে থাকি। এটাও এই হট এয়ার বেলুনের মতো সেম পদ্ধতিতে কাজ করে। এরপর আধুনিক যুগের শুরুতে 17 শতাব্দীতে প্রথম গ্যালিলিও প্রমাণ করেন যে বাতাসেরও ওজন আছে। তাই এমন কিছু যদি বানানো যায় যেটা বাতাসের থেকে হালকা হবে, তাহলে সেটা বাতাসে ভাসতে পারবে। তারপরে অনেক মানুষ এটা আবিষ্কার করে মানুষ পরিবহন করার চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। এরপর 1700 শতাব্দীর শেষের দিকে দুই ভাই জোসেফ মিথেল এবং জ্যাক এতিয়েন সফলভাবে এই হট এয়ার বেলুন আবিষ্কার করতে পেরেছিলেন। তারা প্রথমে লক্ষ্য করেছিল যে আগুনে কাপড় শুকানোর সময় কাপড় থেকে ছোট ছোট বাবেল বা বুদবুদ তৈরি হয়ে সেটা আকাশের দিকে উড়ে যাচ্ছে। তারা তখন ভেবেছিল যে এই ধোঁয়ার মধ্যে হয়তো কোনো অদ্ভুত গ্যাস আছে যেটা আকাশের দিকে উড়ে যেতে পারে। তাই সেখান থেকে তাদের মাথায় এলো যে এই ধোঁয়াকে যদি কোনো বদ্ধ বেলুনের মধ্যে ভরা যায়, তাহলে সেই বেলুনটা হয়তো আকাশের দিকে উড়ে যেতে পারে। আর সেখান থেকেই গবেষণা করে করে তারা প্রথম এই মানুষবাহী হট এয়ার বেলুন আবিষ্কার করে ফেলেন। 1783 সালের 4 জুন ফ্রান্সে এই দুই ভাই প্রাণী বহনকারী প্রথম একটি হট এয়ার বেলুন উড়িয়েছিলেন। তারা পরীক্ষামূলকভাবে প্রথম ওই বেলুনে একটি হাঁস, একটি মোরগ এবং একটি ভেড়াকে ওই বেলুনে বসিয়ে বেলুনটি উড়িয়েছিলেন। বেলুনটি প্রায় 8 মিনিট ধরে আকাশে উড়েছিল এবং 3 কিলোমিটার দূরে গিয়ে সুরক্ষিতভাবে অবতরণ করেছিল। এরপর সেই বছরই 21শে নভেম্বর প্যারিসে যা ফাসোয়া পিলাত্রো দি রেজিওয়ার এবং ফাসোয়া লরেন দি অ্যালান্ডেন্স নামে দুই ব্যক্তি ওই বেলুনে নিজেরা বসার সাহস দেখালেন। এইভাবে এই দুজনে হয়ে উঠলেন পৃথিবীর প্রথম ব্যক্তি যারা হট এয়ার বেলুনে চড়ে শূন্যে উঠেছিলেন। তারা প্রায় 25 মিনিট ধরে আকাশে উড়েছিলেন এবং 9 কিমি দূরে গিয়ে সুরক্ষিতভাবে অবতরণ করেছিলেন। আর এটার মাধ্যমেই মানুষের প্রথম আকাশে ওড়ার স্বপ্ন পূরণ হলো। আর এই প্রযুক্তি পরবর্তীকালে মানুষের বিমান আবিষ্কারের পথ খুলে দেয়। এরপর ধীরে ধীরে প্রযুক্তির উন্নতি হলো, বেলুনের আকার বাড়লো, নিয়ন্ত্রণ ব্যবস্থা হলো। আজকের দিনে মূলত এই হট এয়ার বেলুন বিনোদন, বিজ্ঞাপন, পর্যটন এবং গবেষণার কাজে ব্যবহার হয়। তো চলুন এবারে দেখা যাক যে এটা ঠিক কিভাবে কাজ করে। কিন্তু বন্ধুরা, একটি বিরতি নিয়ে এগোবো। আশা করি ক্রিকেটের শখ তো সবারই আছে, আর এই শখটাকে কাজে লাগিয়ে কি ইনকাম করতে চান? তাহলে আমার কাছে একটা প্ল্যাটফর্ম আছে যেটা এই অপরচুনিটি দেয়। এটা একদমই সিকিওর এবং সিম্পল অ্যাপ, আর এর মধ্যে 24/7 কাস্টমার সাপোর্টও রয়েছে। আর উইথড্রল আপনি যে কোনো ব্যাংকেই নিতে পারবেন। আবার এখানে এক্সাইটিং গিফটও পাওয়া যায়, আর নতুন ইউজারদের জন্য আরও বেশি সুবিধা রয়েছে। তো এখনই যান, আমার প্রোমো কোড ব্যবহার করুন আর পেয়ে যান এক্সট্রা বোনাস। আর এর সমস্ত ইনফরমেশান পিন কমেন্টে দেওয়া আছে। তো চলুন ভিডিওতে ফিরে যাই। দেখুন, হট এয়ার বেলুন এই শব্দটার পিছনেই এর কাজ লুকিয়ে রয়েছে। হট মানে গরম, এয়ার মানে বাতাস এবং বেলুন মানে বেলুন, মানে গরম বাতাসের বেলুন। দেখুন, আমরা তো কম বেশি সবাই জানি যে বেশিরভাগ বস্তু গরমে আয়তনে বাড়ে। যেমন ধরুন, একটা লোহার দণ্ডকে যদি অতিরিক্ত গরম করা হয়, তাহলে সেটা কিছুটা আয়তনে বাড়বে, মানে আগে সে যতটা বড় ছিল তার থেকে আরেকটু বড় হবে। আবার ঠান্ডা হয়ে গেলে সে আগের সাইজে ফিরে আসবে। এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় থার্মাল এক্সপেনশন বা তাপীয় সম্প্রসারণ বলা হয়। ঠিক সেই রকম যে কোনো গ্যাসকেও গরম করলে সেটাও আয়তনে বাড়ে। তাই বাতাসও একটা গ্যাস বা অনেকগুলো গ্যাসের সমষ্টি, তাই বাতাসকেও গরম করলে বাতাসও আয়তনে বাড়ে। যখন কিছুটা বাতাস এইভাবে গরম হয়ে আয়তনে বাড়ে, তখন সেই বাতাসটা উপরের দিকে ভেসে উঠতে চায়। একটা সহজ উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি দুটো একদম সেম সাইজের একটা লোহার টুকরো এবং একটা থার্মোকলের টুকরো নিলেন
এবং সেটাকে জলে ফেলে দিলেন, তাহলে এখানে জলের উপরে কে ভাসবে আর কে ডুবে যাবে? নিশ্চয়ই থার্মোকলটা ভাসবে এবং লোহার টুকরোটা ডুবে যাবে। এমনটা হলো কেন? কারণ থার্মোকলটা ভাসার পিছনে কারণ হলো থার্মোকলটা জলের তুলনায় আয়তন বেশি, ঘনত্ব কম, তাই সে জলের উপরে ভাসে। আর লোহার টুকরোটার জলের থেকে ঘনত্ব বেশি কিন্তু আয়তন কম, তাই সে জলের মধ্যে ডুবে যায়। এটাকে পাতি বাংলায় বললে থার্মোকলটা জলের থেকে নিরেট কম, লোহার টুকরোটা জলের থেকে নিরেট বেশি, তাই লোহার টুকরোটা ডুবে যাবে এবং থার্মোকলটা ভাসবে। ঠিক সেই রকম জলের মতো বাতাসও কিন্তু এক প্রকার লিকুইড, বা বলতে পারেন আমরা আসলে বাতাসের সমুদ্রের তলায় ডুবে আছি। আর এই বাতাসের সমুদ্রের উপরিতল হলো পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ সীমানা। আমরা সবাই বা আমাদের আশেপাশে যে কোনো বস্তুই দেখতে পাই না কেন, সেগুলো সব কিছুই এই বাতাসের সমুদ্রের ভিতরে ডুবে আছে। আর এই সব বস্তুগুলোর ঘনত্ব বাতাসের থেকে বেশি, তাই সেগুলো বাতাসের তলায় ডুবে আছে। যেমনটা জলের ব্যাপারে বলেছিলাম যে লোহার টুকরোটা জলের থেকে ঘনত্ব বেশি বলে জলের তলায় ডুবে যাবে, ঠিক সেই রকমই। তাই এই পৃথিবীতে এমন কোনো বস্তু যদি বানানো যায় যার ঘনত্ব বাতাসের থেকে কম, তাহলে সেই বস্তুটা থার্মোকল যেভাবে জলের উপরে ভেসে উঠছিল সেইভাবে সেই বস্তুটা বাতাসের উপরে ভেসে উঠবে। আর এই কাজটা সম্ভব হয়েছে বাতাসের দ্বারাই। কারণ আমি আগেই বলেছি যে বাতাসকে গরম করলে বাতাস আয়তনে বাড়ে, আর আয়তনে বাড়ে মানে কি, ঘনত্ব কমে। তাই কিছুটা বাতাস নিয়ে গরম করলে সেটা কি হবে, সেই বাতাসগুলো আয়তনে বাড়বে, মানে আশেপাশের বাতাসগুলোর থেকে তার ঘনত্ব কমে যাবে। আর ঘনত্ব কমে যাবে যখন, সেই শোলাটা যেভাবে জলের উপরে ভেসে উঠেছিল সেইভাবে সেই গরম বাতাসটাও বাতাসের উপরের দিকে ভেসে উঠবে। এটাই হলো এই হট এয়ার বেলুন উড়ার পিছনের মেন প্রিন্সিপাল। আধুনিক হট এয়ার বেলুনে প্রধান 3টি অংশ থাকে। প্রথমটা হলো একটা বড় আকারের বেলুন, যেটাকে এনভিলোপ বলা হয়। তার নিচে থাকে আগুন জ্বালার জন্য বার্নার, এবং সবার নিচে থাকে মানুষ বহন করার জন্য বাস্কেট। আর এই বার্নারগুলোতে আগুন জ্বালানোর জন্য ওই বাস্কেটের মধ্যে প্রোপেন গ্যাসের সিলিন্ডার থাকে, মানে যে গ্যাসগুলো আমরা বাড়িতে রান্নার জন্য ব্যবহার করি সেই গ্যাস। আর এর কাজটা খুব সিম্পল। প্রথমে ওই বার্নারগুলোকে আগুন জ্বালিয়ে বেলুনের ভিতরের বাতাসকে গরম করা হয়। তারপরে সেই বেলুনের ভিতরের বাতাসগুলো আয়তনে বেড়ে যায়, আর সেই বাতাস উপরের দিকে উঠতে চায়, কিন্তু যেহেতু বেলুনের উপরে একেবারে সিল করা থাকে তাই সে বেলুনকে চাগিয়ে নিয়েই উপরে ওঠে। আর এই বেলুনের নিচে দিয়ে কোনো গার্ড থাকে না, কারণ গরম বাতাস শুধু উপরের দিকেই উঠতে চায়, তাই উপর দিয়ে গার্ড দেওয়া থাকলেই কাজ হয়ে যাবে। এরপর এই বার্নারের আগুনকে কমিয়ে বাড়িয়ে বেলুনকে উপর নিচে করা যায়। এবার বেলুনটা যদি উপর থেকে খুব দ্রুত নিচে আসতে চায়, তার জন্য বেলুনের উপরে একটা ছিদ্র করা থাকে, এবং সেই ছিদ্রের সাথে একটা দড়ি দিয়ে বেলুন চালকের হাতে তার কন্ট্রোলটা থাকে। মানে দড়িটা ধরে টানলে বেলুনের উপরে সেই ছিদ্রটা খুলবে, তাহলে সেখান দিয়ে দ্রুত বাতাস বেরিয়ে গিয়ে বেলুনটা দ্রুত নিচে আসতে পারবে। আর দড়িটা ছেড়ে দিলেই সেই ছিদ্র অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। এবার এই বেলুনকে এইভাবে শুধু উপর নিচ করা যায়, এর কোনো হ্যান্ডেল থাকে না, মানে কোনো দিকে যেতে চাইলে তার জন্য এখানে কোনো কন্ট্রোল থাকে না। বাতাস যেদিকে প্রবাহিত হয় বেলুনটা সেই দিক করেই উড়ে যায়। তাই এই বেলুনের দিক পরিবর্তনটা করা হয় বাতাসের প্রবাহ অনুযায়ী, মানে আলাদা আলাদা উচ্চতায় বাতাসের প্রবাহর দিক আলাদা আলাদা হয়। তাই বেলুনটাকে যেদিকে নিয়ে যেতে চাইবে সেই দিকে প্রবাহিত হওয়া বাতাসের উচ্চতা পর্যন্ত গেলেই হয়ে যাবে, তখন সেই বাতাসের সাথে বেলুনটা সেই দিকেই ভেসে যাবে। আর কোন উচ্চতায় কোন দিকে বাতাস প্রবাহিত হচ্ছে এটা জানার জন্য বেলুন চালকের হাতে একটা যন্ত্র থাকে, অথবা কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ থাকে। সেখান থেকে বেলুন চালক সেই তথ্যটা নিয়ে বেলুন যেদিকে যেতে চাইবে সেই উচ্চতায় নিয়ে গেলেই বেলুনটা নিজে থেকেই সেই দিকে চলে যাবে। আর অনেকে ভাবে এই বেলুনের ভিতরে হিলিয়াম বা হাইড্রোজেনের মতো গ্যাস থাকে। হাইড্রোজেন তো থাকা সম্ভব নয়, কারণ হাইড্রোজেন দাহ্য গ্যাস, আগুন লাগলেই জ্বলে যাবে। কিন্তু হিলিয়ামও থাকে না। হাইড্রোজেন হিলিয়ামের আলাদা বেলুন আছে, কিন্তু এই মানুষবাহী বেলুনেতে কোনো রকম গ্যাস থাকে না, শুধুমাত্র বাতাস গরম করেই এই বেলুন ওড়ানো হয়। হ্যাঁ, সেই বাতাসকে ওই বার্নার জ্বালিয়ে গরম করার জন্য বাস্কেটের মধ্যে প্রোপেন গ্যাস থাকে, কিন্তু ওই বেলুনটার মধ্যে আলাদা কোনো গ্যাস থাকে না। এটা একদম ফানুসের মতো, যেমন করে আমরা কোনো অনুষ্ঠানে ফানুস ওড়াই। তো বন্ধুরা, আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।